নমস্কার, আমি অভিজিৎ। আজকে আরও একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, একটা জিনিস তো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে যদি আপনাকে ইনফ্লেশনকে বিট করতে হয় তাহলে আপনাকে কোথাও না কোথাও বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, সরাসরি শেয়ারে ইনভেস্টমেন্ট করব নাকি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করব? আজকের ভিডিওটা কিন্তু এই নিয়েই। পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবেন, একেবারে স্কিপ করবেন না। আমাদের বিনিয়োগ করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে করা উচিত? সরাসরি শেয়ারে ইনভেস্টমেন্ট করা উচিত নাকি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে করা উচিত? দেখুন, এই বিষয়টা যদি আপনাকে বিস্তারিত জানতে হয় তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। প্রথমে দেখুন, এখানে আমরা মার্চ 2025-এর একটা ডেটা দিচ্ছি, 1979 থেকে 2025 পর্যন্ত। এই সময়ের মধ্যে ইনফ্লেশন কি ছিল এবং কোন কোন অ্যাসেট ক্লাস কি ধরনের রিটার্ন দিয়েছে। এই সময়ের মধ্যে গড়ে ইনফ্লেশন ছিল প্রায় 7%-এর কাছাকাছি, 6.92%। কোনো বছর বেশি, কোনো বছর কম। এই সময়ের মধ্যে গোল্ডে রিটার্ন দিয়েছে প্রায় 10.5%। কিন্তু আপনি যদি ইনফ্লেশনকে বাদ দেন, রিয়েল রিটার্ন এসছে 3%-এর কাছাকাছি। ঠিক একইভাবে সিলভারের রিয়েল রিটার্ন এসছে 2%, ব্যাংক ডিপোজিটে এসছে 1.2%। ব্যতিক্রম একমাত্র ভারতবর্ষের শেয়ার বাজার, যেখানে প্রায় 15.5% রিটার্ন এসছে। আপনি যদি ইনফ্লেশনকে বাদ দেন তাহলে সেই রিয়েল রিটার্নটা 8%-এর বেশি। তার মানে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই যে আমাদের কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আমাদের শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে। প্রশ্ন হচ্ছে, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করা খুব সহজ কি? এখানে ওয়ারেন বাফেট একটা বিখ্যাত উক্তি দিয়েছেন, ইনভেস্টমেন্ট ইজ সিম্পল বাট নট ইজি। আপনার কাছে মনে হতে পারে যে বিনিয়োগ করাটা খুবই সহজ, কিন্তু বাস্তবে কিন্তু অতটা সহজ নয়। কেন নয়? এই দেখুন, যখনই আপনি কোনো ব্যবসায় বিনিয়োগ করবেন, ব্যবসা মানে কিন্তু ওপর নিচ হবে। ব্যবসায় সবসময় একই রকম হয় না, কখনো বেশি কখনো কম। এটাকে বলে ভোলাটিলিটি। এই চিত্রের মাধ্যমে আমরা দেখাচ্ছি এই 10 বছরের মধ্যে একবার দেখুন কতবার মার্কেট ওপর থেকে নিচে, আবার ওপর আবার নিচে। বিষয়টা আরো একটু পরিষ্কার করি। এখানে যে আমরা চার্টটা রেখেছি সেটা 1980 সাল থেকে 2025 দীর্ঘদিনের চার্ট। এখানে দেখুন প্রতি বছরে কোনো না কোনো সময় মার্কেট কতটা ডাউন হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে প্রতি বছর কম বেশি মার্কেট 10 থেকে 20% ডাউন হয়েছে কোনো না কোনো সময়। তার মানে এই নয় যে বছরের শেষে কি রিটার্ন দিয়েছে। আমি বলতে চাইছি ডিসেম্বর থেকে জানুয়ারি বা জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে বছরের কোনো না কোনো সময় মার্কেট কিন্তু 10 থেকে 20% নিচে থাকে। এবং এটাকে যদি আমরা অ্যাভারেজ করি, অ্যাভারেজ প্রায় 21%। তার মানে আপনাকে ধরে এগোতে হবে মার্কেট কোনো না কোনো সময় বছরের 21% পর্যন্ত নিচে যেতে পারে। কিন্তু চিত্রটা অনেক পরিষ্কার হয়ে যায় যদি আপনি এই চার্টটা দেখেন। এখানেও কিন্তু 1990 সাল থেকে 2024 পর্যন্ত দেখানো হয়েছে। একেবারে বাদিকে আছে সাল, তার মাঝখানে আছে ড্র ডাউন, মানে বছরের কোনো সময় মার্কেট কতটা নিচে নেমেছে। একবার দেখুন 1990 সাল প্রথম ডেটা, সেখানে বছরে কোনো একটা সময় মার্কেট প্রায় 34% নেগেটিভ। অথচ মজার ব্যাপার হচ্ছে বছরের শেষে মার্কেট আবার 34% পজিটিভ। 1991 সালে -10% ড্রডাউন, বছরের শেষে 87% প্লাস। এইভাবে আপনি যদি মাঝের কলমগুলো দেখতে থাকেন তাহলে দেখবেন প্রতি বছর মার্কেট কিন্তু কোনো না কোনো সময় অনেক নিচে। সাধারণ বিনিয়োগকারী যখন শেয়ারে ইনভেস্টমেন্ট করে তখন তারা কিন্তু এটা নিতে পারে না, ফলে তারা কিছুদিনের মধ্যে মার্কেট থেকে বেরিয়ে যায়। ফলে বিনিয়োগ করাটা কিন্তু বেসিক্যালি অতটা সহজও নয়। পরের চার্টে দেখুন, এখানে আমরা 1979 থেকে 2025 দীর্ঘদিনের সেন্সেক্সের ডেটা দেখিয়েছি। এই সময়ের মধ্যে টোটাল 79 থেকে 2025 এই সময়ের মধ্যে কেউ যদি 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতো, মানে 1 বছর করেছে পরের বছর উঠিয়ে নিয়েছে, 79-এ করেছে 79-এর শেষে উঠিয়ে নিয়েছে, 80-তে করেছে 80 শেষে উঠিয়ে নিয়েছে, 81-এ করেছে উঠিয়ে নিয়েছে। এইভাবে যদি করতে থাকে, একেবারে বাদিকে দেখুন টোটাল যতবার করেছে তার মধ্যে পজিটিভ অবজারভেশন, মানে পজিটিভ রিটার্ন এসছে 74%, নেগেটিভ রিটার্ন এসছে 26%। তার মানে আপনি যদি 1 বছরের জন্য
শেয়ার মার্কেটে আসেন, মোটামুটি 74% সম্ভাবনা হচ্ছে আপনার পজিটিভ রিটার্ন হবে, কিন্তু 26% এমন সম্ভাবনা থাকবে যেখানে আপনি নেগেটিভ রিটার্ন হতে পারে। ঠিক এই সময়টা যদি আমি 3 বছরে নিয়ে যাই, তাহলে দেখুন নেগেটিভ অবজারভেশনের চান্স হচ্ছে মাত্র 10%, ওইদিকে পজিটিভ অবজারভেশন 90%। এটা যদি বাড়তে 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 বাড়াতে থাকি, তাহলে দেখুন 10 বছরে গিয়ে মাত্র 1% চান্স থাকে যেখানে আপনার নেগেটিভিটি আসতে পারে। অথচ ওপর দিক থেকে 3 নম্বর রোটা দেখুন, আপনি দেখতে পাবেন সেখানে অন অ্যান অ্যাভারেজ রিটার্ন কিন্তু 14 থেকে 16%-এর কাছাকাছি। তার মানে হচ্ছে যত সময় যাবে তত কিন্তু ভোলাটিলিটিটা কমতে থাকে। ওপর থেকে নিচের মধ্যে যে গ্যাপ, ওপর নিচ ওপর নিচ ওপর নিচ, সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং শেষে গিয়ে সেটা জিরো হয়ে যায়। তার মানে ইকুইটি ইনভেস্টমেন্ট অত সহজ ব্যাপার নয়। বছরে কোনো একটা সময় আপনাকে এতটাই দোলাচলে ফেলে দেবে, আপনি তখন ভাববেন যে এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। সেটা কিন্তু কমতে থাকে যত সময় আপনি দেবেন। এবার প্রশ্ন হচ্ছে, সবই তো বুঝলাম, ডাইরেক্টে করব, ডাইরেক্ট আমি শেয়ারে ইনভেস্টমেন্ট করব নাকি মিউচুয়াল ফান্ডে করব? দেখুন, ডাইরেক্টে যদি আপনার শেয়ারে ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে তার জন্য আপনার কিছু কিছু জিনিস লাগবে। প্রথম দরকার, তার জন্য সময় লাগবে, প্রচুর সময় আপনাকে দিতে হবে। কোন শেয়ারটা, 6000-এর উপর শেয়ার, কোনটা সবচেয়ে ভালো, সেটা বাঁচতে গেলে আপনাকে কিন্তু সময় দিতে হবে। তারপর দরকার নলেজ। এতগুলো শেয়ার, তাদের সব ফান্ডামেন্টাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল মানে তাদের ব্যালেন্স শিট পড়তে হবে আপনাকে, টেকনিক্যাল অ্যানালিসিস করতে হবে, কোন দামে কিনবো কোন দামে ছাড়বো। এমন অনেক ক্ষেত্রে দেখতে পাবেন কোম্পানি ব্যালেন্স শিট ভালো, কিন্তু কোম্পানির শেয়ারের দাম কমছে। এগুলো কিন্তু সাধারণ মানুষের বিষয় নয়। আপনার স্কিল লাগবে, তারপরে লাগবে রিসোর্স, আপনার কাছে অনেক কিছু থাকতে হবে, তবে কিনা আপনি ডাইরেক্ট ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে লাভ করতে পারবেন। আর যদি এগুলো থাকে তো খুব ভালো, কিন্তু আমার বক্তব্য হলো বেশিরভাগ মানুষের কিন্তু এগুলো নেই, সবকিছু বেশিরভাগ মানুষের কাছে নেই। তাহলে বিকল্প কি আছে? বিকল্প হচ্ছে মিউচুয়াল ফান্ড। কারণ এই দেখুন, এই চার্টে আপনি দেখুন এত ভলাটিলিটি। এখানে একটা চার্ট দেখাচ্ছি যেখানে দেখুন একবার শেয়ার উপরে উঠছে, একবার নামছে, একবার উঠছে, একবার নামছে। এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? সাধারণ মানুষের পক্ষে কিন্তু সম্ভব না। যখন উঠছে তখন ভাববে আরো উঠবে, এবার কমা শুরু করলো, বিক্রি করে দিল, এবার নিচে নামলো, ভাবছে আরো নিচে নামবে, আবার উঠে গেল। তাহলে এই ভলাটিলিটি একজন সাধারণ মানুষ নিতে পারে না। বিকল্প খুব ভালো ব্যবস্থা আমাদের কাছে আছে, যেটাকে বলে মিউচুয়াল ফান্ড, যেখানে একজন প্রফেশনাল লোক আপনার টাকাটা ম্যানেজ করবে। লো মিনিমাম ইনভেস্টমেন্ট। মিউচুয়াল ফান্ডে আপনি 500 টাকা দিয়েও শুরু করতে পারেন, ওপরের দিয়ে কোনো লিমিট নেই, যত ইচ্ছা করতে পারেন, কিন্তু 500 টাকা দিয়েও শুরু করতে পারেন। লো কস্ট। যে ভদ্রলোক আপনার জন্য করবে সে মিনিমাম একটা কস্ট নিচ্ছে। ডাইভার্সিফিকেশন। আপনি যে টাকাই রাখুন না কেন, সেটা একটা মাত্র শেয়ারে নয়, বহু শেয়ারে ইনভেস্টেড হয়, ফলে আপনার রিস্ক অনেক কমে যায়। ফ্লেক্সিবিলিটি। আপনি যেমন ইচ্ছা এটা করতে পারেন। একদিনের জন্য টাকা রাখতে পারেন, তার ফান্ড আলাদা। দীর্ঘমেয়াদী করতে পারেন, এখান থেকে উইথড্র করতে পারেন। বিভিন্ন ধরনের অপশন কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনার জন্য রয়েছে। এবার দেখুন, মিউচুয়াল ফান্ড মানেই এমন নয় যে সবকিছুই শেয়ারে ইনভেস্টেড হয়। ধরুন আপনি অল্প দিনের জন্য টাকা রাখবেন, 5 দিন, 7 দিন, 10 দিন, সেভিংস অ্যাকাউন্টে এমন কিছু ইন্টারেস্ট পাবেন না। এখানে আপনার জন্য রয়েছে শর্ট টার্মের জন্য ডেট ফান্ড, লিকুইড ফান্ড বলে একটা কনসেপ্ট আছে, যেখানে আপনি নিজের প্রয়োজনে যে টাকাটা যে কোনো সময় লাগতে পারে সেটা আপনি রাখতে পারেন। রেগুলার ইনকাম, আপনার মান্থলি ইনকাম দরকার, তার জন্য আপনি হাইব্রিড ফান্ডে রাখতে পারেন। প্রসঙ্গক্রমে বলে রাখি, রেগুলার ইনকামের উপর আমার একটা ভিডিও আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখবেন। এবার ধরুন ট্যাক্সের জন্য লাগবে, তার জন্য আপনার ইএলএসএস ফান্ড আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে লং টার্ম ওয়েলথ বিল্ডিং ইকুইটি ফান্ড, যেখানে শেয়ারে ইনভেস্টমেন্ট হবে এবং আপনি খুব ভালো রিটার্ন পেতে পারেন। কাজেই আপনি যেমন যেমন আপনার সুবিধা সেই মতো আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার দেখুন কিছু চার্ট দেখাচ্ছি। এখানে মিড ক্যাপ ফান্ডের রিটার্ন, এই মিড ক্যাপ ফান্ডে ধরুন 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছরের রিটার্ন দেখানো হয়েছে। একেবারে নিচের দিকে দেখুন ম্যাক্সিমাম রিটার্ন, তারপরে অ্যাভারেজ রিটার্ন, তারপর মিনিমাম রিটার্ন 13%-এর কাছাকাছি। 5 বছরে সেটা প্রায় 18-19%, 10 বছরে সেটা প্রায় 14%, 15 বছরে সেটা প্রায় 13%। তার মানে আমি যদি অ্যাভারেজ রিটার্নও ধরি, সেটা কিন্তু ইনফ্লেশনকে খুব ভালোভাবে বিট করছে, যেখানে আমার কোনো হেডেক নেই। একজন ফান্ড ম্যানেজার আমার হয়ে টাকাটা বিনিয়োগ করছে বিভিন্ন শেয়ারে। দেখুন এটা একটা দীর্ঘমেয়াদী চার্ট দেখাচ্ছি, যেখানে 2025 সালের 31শে মার্চের চার্ট। তার 25 বছর আগে, অর্থাৎ 2000 সালে কেউ যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করত,
তার আজকের দিনে ভ্যালুয়েশন হচ্ছে 35 লক্ষ টাকা। আনুমানিক রিটার্ন হয়েছে প্রায় 15%-এর ওপরে। আবার কেউ যদি এসআইপি করতো, এসআইপি মানে প্রতি মাসে মাসে টাকা রাখা, অনেকটা রেকারিং ডিপোজিটের মতো, 10,000 টাকার এসআইপি ভ্যালুয়েশন আজকে 3 কোটি টাকার উপরে, গড়ে প্রায় 16.5% রিটার্ন দিয়েছে। এটা কিন্তু অ্যাভারেজ রিটার্ন। 44টা ডাইভার্সিফাই ইকুইটি ফান্ড আছে যাদের 25 বছরের অ্যাভারেজ রিটার্ন দেখিয়েছি। ভালো ফান্ডের রিটার্ন এর চেয়ে অনেক বেশি। কাজেই একটা বক্তব্য পরিষ্কার যে আপনাকে যদি ইনফ্লেশনকে বিট করতে হয়, তার মানে আপনাকে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট যদি করতে হয়, যদি আপনাকে ডাইরেক্ট শেয়ারে কিনতে হয়, প্রচুর হ্যাপা, সাধারণ মানুষের এত কিছু নেওয়ার মতো অবস্থায় নেই। তার জন্য স্পেশালাইজড লোক দরকার, যারা পারে তারা ঠিক আছে, কিন্তু আমাদের মতো মানুষের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে মিউচুয়াল ফান্ড, যেখানে কোনো হেডেক নেই, ফান্ড ম্যানেজার টেক কেয়ার করবে, আমরা শুধু বিনিয়োগ করে যাব। এখানে একটা কথা বলে রাখি, মিউচুয়াল ফান্ড কিন্তু অসংখ্য মিউচুয়াল ফান্ড। কোথায় বিনিয়োগ করা উচিত, কোন ফান্ড ভালো, কোনটা খারাপ আগামী দিনে হতে চলেছে, তার জন্য কিন্তু রিসার্চ দরকার। সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে সেটাও সম্ভব না। যদি এই ব্যাপারে বিস্তারিত আপনার জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল করবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে আপনার জানা চেনা বহু মানুষ আছে যারা এই তথ্যগুলো জানলে উপকৃত হবে, তাদের অবশ্যই শেয়ার করবেন এবং দেখার জন্য অনুরোধ করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।